এটা শিবগঞ্জের একটা শ্মশান ঘাট, সেখানে আসছি। এই যে দেখতে পাচ্ছেন এগুলো, আমি জানি না এগুলো কি স্তূপ নাকি দিয়া, মানে এটা সম্বন্ধে ধারণা নাই। এই যে এখানে শ্মশান ঘাট, শিবগঞ্জ কেন্দ্রীয় বানাইল মহা শ্মশান, শবদাহ চুল্লি। তাহলে এখানে আর কি শবদাহ করা হয়। আমি কখনো শ্মশান ঘাট দেখিনি। তারপরে এটা মনে হয় সেই ফ্রেমটা। আর তারপরে ছাই নিয়ে যেখানে সিঁড়ি, সুন্দর একটা সিঁড়ি আছে, এখানে বোধহয় প্রতিমা বিসর্জন দেয়। ওই যে ওখানে একটা দেখা যাচ্ছে, এটা। এখানে বিশাল একটা বট গাছ আছে। এই যে এই পাশে ওম লেখা, এগুলো কি আমি জানি না। এগুলো ওদের কোনো স্তূপা বলে, বা ওদের এটা কি জানি বলে। এখানে এদের শ্মশান ঘাটের এখানে আমি আসলে মূলত আসছি এই বট গাছটা দেখে। এই যে বট গাছের শিকড়, বিশাল বড় একটা বট গাছ। এবং আমি যখন সিক্রেট গ্রোভস নামে একটা বই লিখছি, মানে একটা ছোট আকারে বই লিখছি, তখন আমি দেখছি যে ওরা গাছের এখানে এসে পূজা দেয়। গাছ বৃক্ষ রক্ষা বন্ধনী, মানে বৃক্ষকে রক্ষা করা। বৃক্ষ হলো যে আমাদের জীবনে, বৃক্ষ থেকে আমরা সব কিছু পাই, খাবার পাই। বৃক্ষ মানে উদ্ভিদ আর কি। খাবার পাই, তারপরে ওষুধ পাই, আমাদের বাসস্থানের কাঠ পাই, অনেক কিছু পাই। এখানে একটা কবিতা দেখা যাচ্ছে। তো এই যে এই লাল কাপড়টা বাঁধা হয়, মানে যে গাছের সাথে বন্ধুত্ব, মানে গাছের আত্মার সাথে বন্ধুত্ব করার জন্য এরকম একটা লাল কাপড় বাঁধা হয়, যে গাছ আমাদের উপকার করবে এবং গাছের যিনি দেবতা, তিনি আমাদেরকে রক্ষা করবেন বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় থেকে বা বিভিন্ন অসুবিধা থেকে, এবং গাছ আমাদেরকে অনেক কিছু উপহার দেয়। আর এই পাশে করতোয়া নদী। শিবগঞ্জ আসলে তো শিবের নামেই শিবগঞ্জের নাম। তো পাশেই এই যে করতোয়া নদী। করতোয়া নদীও হিন্দুদের কাছে মানে একটা পবিত্র, এবং এই পানিতে গোসল করাকে ওরা পবিত্র মনে করে। যেমন করে গঙ্গা পবিত্র, সেরকম বাংলাদেশে করতোয়া নদীকে পবিত্র মনে করা হয়। এখানে একটা ফার্ন দেখতে পাচ্ছি, এটা তলোয়ার ফার্ন বা এরকম হবে মনে হচ্ছে, এবং বেল গাছ। এবং এই যে এখানে শবদাহ করার পর ওই সিঁড়িতে ওখান দিয়ে বোধহয় ছাইটা ফেলে। আমি যদিও কখনো দেখিনি। এই যে কয়লা দেখা যাচ্ছে, সিঁড়িটা খুব সুন্দর, এখানে ফেলে। এবং এই যে করতোয়া নদী, এই যে এখানেও অনেক কিছু দেখা যাচ্ছে। ওখানে একটা নৌকা, ডুবন্ত নৌকা। এই যে, তো এটা হলো শিবগঞ্জের এটা শ্মশান ঘাট এলাকা।